আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া জিলহজ মাস শুরু হয়ে গিয়েছে। জিলকদ মাস শেষ হয়েছে আজকে মাগরিবের আগ মুহূর্তে শেষ হয়ে গিয়েছে। আর মাগরিবের পর থেকেই জিলহজ মাস শুরু হয়ে গিয়েছে। যে সমস্ত ভাই বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতে চান, তারা আজ রাত থেকেই আপনারা প্রার্থনা করতে থাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের প্রার্থনা কবুল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কতটা ফজিলতপূর্ণ জিলহজ মাস, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাজরের মধ্যে, পবিত্র কুরআনুল কারীমের সূরা ফাজরের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ওয়াল ফাজর, শপথ ফজরের এবং শপথ 10 রাত্রির। এই যে আয়াত, এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে এই যে 10 রাত্রির কথা বলা হয়েছে, এই 10 রাত্রি অন্য কোনো রাত্রি নয়, এটা হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের রাত্রি। এই রাতগুলোতে যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবে, নফল ইবাদত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রার্থনাগুলো কবুল করে নেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে সমস্ত মা এবং বোনেরা ইবাদত করতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক চেয়েছেন, অনেক কান্নাকাটি করেছেন, কিন্তু আপনারা পান নাই। আজকে আপনারা একনিষ্ঠভাবে ওযু করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রার্থনা কবুল করবেন। কেন কবুল করবেন আপনি একটু শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই এই রাতগুলির কসম খেয়ে বলেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, শপথ ফজরের এবং শপথ 10 রাত্রির। এই 10 রাত্রি দ্বারা বোঝানো হয়েছে জিলহজ মাসের প্রথম 10 রাত্রি। এই 10 রাত্রির মধ্যে যদি কোনো ব্যক্তি নফল ইবাদত করে, নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে, তার মনের সকল আশা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বুঝুন কি পরিমাণ এই রাত্রির ফজিলত। আল্লাহর হাবিব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 10 রাত্রির ইবাদত অপেক্ষায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অধিক পছন্দনীয় আর কোনো ইবাদত নাই। তাহলে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে জিলহজ মাসের যে প্রথম 10 রাত্রি রয়েছে, এই 10 রাত্রির অপেক্ষায় অন্য কোন রাত্রি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অধিক পছন্দনীয় না। এই রাত্রির যে ইবাদতগুলো রয়েছে, এই ইবাদতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অধিক পছন্দনীয়। আপনারা কিভাবে এই রাতগুলিতে আমল করবেন, দিনগুলিতে আমল করবেন, কয়টি রোজা রাখবেন, কিভাবে আমল করবেন, এ টু জেড আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। আপনাদেরকে একে একে বলে দিব। আপনারা যারা ইবাদত করতে চান, আল্লাহকে পেতে চান, যারা কষ্টের মধ্যে রয়েছেন, যারা বিপদের মধ্যে রয়েছেন, যারা ঋণগ্রস্ত রয়েছেন, যারা অভাব অনটনের মধ্যে রয়েছেন, প্রিয় মা এবং বোনেরা, আপনারা এই আমলটি করুন। ইনশাআল্লাহ আপনাদের আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকল অভাব অনটন, মনের সকল নেক আশাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশেষ করে 9 জিলহজ আরাফার দিনের রোজা যদি কোনো ব্যক্তি রাখে, আল্লাহর হাবিব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে বিগত 1 বছর এবং পরবর্তী 1 বছরের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে যদি কেউ 9 জিলহজের দিন রোজা রাখে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কি পরিমাণ ফজিলত এই 9 জিলহজের দিনে রয়েছে। সুবহানাল্লাহ। আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন, জিলহজ মাসের 10 দিন কি লাগাতার 10 দিনই রোজা রাখতে হবে নাকি কয়দিন রোজা রাখতে হবে? অনেকেই প্রশ্ন করেন। রোজা রাখতে হবে 9 দিন। জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রাখবেন। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যেই রয়েছে কুরবানি। এই কুরবানি রয়েছে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে। ঈদুল আজহা
10 দিনের দিন হলো ঈদুল আজহা। তাহলে কতটা গুরুত্বপূর্ণ এই 10 দিনের আমল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যে সমস্ত মা এবং বোনেরা আমল করতে চান, কিভাবে আমল করবেন আপনাদেরকে একে একে বলে দিব। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, ইনশাআল্লাহ আপনাদের আল্লাহ পাক রব্বুল আলামিন মনের আশাগুলো কবুল করে নেবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে ব্যক্তি আরাফার দিন রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির বিগত 1 বছর এবং পরবর্তী 1 বছরের সকল গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। এজন্য আমরা অন্তত পক্ষে, যদি কেউ একেবারেই রোজা রাখার অক্ষম হয়, যদি কেউ রোজা না রাখতে পারেন, শরীর যদি দুর্বল হয়, আপনি যদি অসুস্থ হন, তাহলে অবশ্যই আপনি চেষ্টা করবেন যেন আরাফার দিনের আপনি রোজাটা রাখতে পারেন। 9 জিলহজের দিন যেন আপনি রোজাটি রাখতে পারেন, তাহলেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই 9 জিলহজ এই দিনটি কতটা গুরুত্বপূর্ণ আপনি আশা করি বুঝতে পেরেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনি পূর্ণ আস্থার সাথে বলেছেন যে আল্লাহ তাআলা এই দিন যদি কেউ রোজা রাখে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির বিগত 2 বছরের পরবর্তী এবং পূর্ববর্তী 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যারা 9টি রোজা রাখতে পারেন তাদের জন্য তো অনেক ফজিলত রয়েছে। তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক অনেক ফজিলত রেখেছেন। আর যদি আপনারা প্রত্যেক রাতে আপনারা যদি নফল ইবাদত করতে পারেন, নফল নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের প্রার্থনা কবুল করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই রাত্রের ইবাদত লাইলাতুল কদরের রাতের সমতুল্য। যদি কেউ এই রাত্রে নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে লাইলাতুল কদরের রাতে নামাজ পড়লে যেমন সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব, এমন সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামার মধ্যে লিখে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর এই 9 জিলহজ মাসের এই 9টি রোজা রমজানের রোজার সমতুল্য। প্রতিদিনের রোজা রমজানের রোজার সমতুল্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি রমজান মাসে রোজা রেখে যেমন সওয়াব পেয়েছেন, আপনি জিলহজ মাসের রোজা রেখেও আপনি ওই পরিমাণ সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্য আমাদের অত্যন্ত গুরুত্ব সহকারে রোজাগুলো রাখার চেষ্টা করতে হবে। যদি কেউ 1টি রাখতে চায় 1টি রাখবেন, যদি কেউ 2টি রাখতে চান 2টি রাখবেন, যদি কেউ 3টি রাখতে চান 3টি রাখবেন, কোনো সমস্যা নাই। আর যদি কেউ নাও রাখেন তাহলেও কোনো সমস্যা নাই। কিন্তু প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা অবশ্যই চেষ্টা করবেন রোজা রাখার জন্য, কারণ এই রোজাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই জিলহজ মাসের এই 10 দিনের ইবাদত অন্য অন্য মাসের তুলনায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অধিক পছন্দনীয়। সুবহানাল্লাহ। এই জিলহজ মাসের রাত্রিগুলিতে আপনি কিভাবে ইবাদত করবেন, নামাজ পড়বেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা এশার নামাজের পরে আপনারা পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করার পর আপনারা নফল নামাজের নিয়ত করে আপনারা 2 রাকাত করে নামাজ পড়া শুরু করবেন। 2 রাকাত করে 4 রাকাত 6 রাকাত যে কয় রাকাত নামাজ পড়তে পারেন নামাজ পড়বেন। নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মন খুলে আপনার যে প্রার্থনাগুলো রয়েছে, আপনার মনের মধ্যে যে আশা আকাঙ্ক্ষা রয়েছে, ওই বিষয়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মন খুলে প্রার্থনা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার সাগর, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানুর রহিম, গফুরুর রহিম, তিনি আপনাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশাগুলো পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা আমল করবেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনাদের অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন, আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন। পরবর্তী সকল ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।